আজ আমি ছোলার ডাল আর ডিম দিয়ে দারুণ একটা রেসিপি করে দেখাবো আপনাদেরকে। দেখলে পুরো অবাক হয়ে যাবেন, এতটাই দারুণ হবে রেসিপিটা। তো চলুন রেসিপিটা শুরু করা যাক। নমস্কার বন্ধুরা, আবার নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। চলুন আর কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করা যাক। এখানে আমি 250 গ্রাম ছোলার ডাল নিয়ে নিয়েছি। ডালটাকে খুব ভালোভাবে ধুয়ে নেব। 2-3 বার জল পাল্টিয়ে পাল্টিয়ে ধুয়ে নেব। ডালটা খুব ভালোভাবে ধুয়ে জলে ভিজিয়ে রেখেছি। আমি 4 ঘন্টা মতো ভিজিয়ে রাখবো। ডালটা আমি 4 ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম। দেখুন ডালগুলো খুব সুন্দর ভিজে গেছে। আর একবার ভালো করে ধুয়ে জলটা ফেলে দেব। এখানে একটা প্রেসার কুকার নিয়ে নিয়েছি। ডালটা যেহেতু আমি প্রেসার কুকারে সিদ্ধ করব, ডালগুলো সব দিয়ে দেব। যে জলে আমি ডাল ভিজিয়ে রেখেছিলাম সেই জলটা কিন্তু বন্ধুরা পুরোটাই ফেলে দিয়েছি। এবার এতে দিয়ে দেব ওই ছোট চামচের মাপ করে 1 চামচ লবণ, অল্প করে দিয়ে দিলাম হলুদ গুঁড়ো। এবার এতে দিয়ে দেব জল। বন্ধুরা খুব একটা কিন্তু বেশি জল দেব না, ডাল ধোবার মতো জল দেব। ব্যাস এইটুকুনি জলেই হয়ে যাবে। জলটা কিন্তু মাপ বুঝে দিতে হবে, বেশি জল হয়ে গেলে কুকার থেকে জল ছিটকাবে। এবার ঢাকনাটা বন্ধ করে দেব। যেহেতু ডালটা 4 ঘন্টা ভেজানো ছিল তাই 2খানা সিটে দেব। আপনারা যদি না ভেজাতে পারেন তা সিটে তখন 5টা দিয়ে দেবেন। ডালটা যেহেতু 4 ঘন্টা ভেজানো ছিল তাই আমি 2খানা সিটে দেব। আপনারা যদি ডাল না ভেজান তখন 5খানা সিটে দিয়ে দেবেন। এবার কুকারটাকে ঠান্ডা করে নেব। কুকারটা ঠান্ডা করে নিয়েছি। ডালটা দেখুন খুব সুন্দর গলে গেছে, ভেতরটা একদম পুরো নরম, এদিকে আস্ত আস্ত আছে। ঠিক এমনই খেতে খুবই ভালো লাগবে। একদম পারফেক্ট সিদ্ধ হয়েছে। 4টে ডিমকে আগে থেকেই সিদ্ধ করে নিয়েছি। এবার ডিমগুলো মাঝখান থেকে অল্প অল্প চিড়ে দেব, তাহলে ভেতরে মশলা ঢুকবে, খেতে খুবই ভালো লাগবে। হালকা হালকা করে চিড়ে নিচ্ছি। ডিমে দিয়ে দেব লবণ, পরিমাণ মতো হলুদ গুঁড়ো। খুব ভালোভাবে লবণ আর হলুদ ডিমের সঙ্গে মাখিয়ে নিতে হবে। লবণ আর হলুদ মাখানো হয়ে গেছে। এদিকে একটা কড়া গরম হতে বসিয়ে দিয়েছি। এতে দিয়ে দেব সর্ষের তেল। তেলটা খুব ভালোভাবে গরম করে নেব। তেলটা খুব ভালোভাবে গরম হয়ে গেছে। নুন হলুদ মাখিয়ে রাখা ডিমটা দিয়ে দেব ভাজার জন্য। ডিমগুলো আমার ভাজা হয়ে গেছে। অল্প করেই ভাজবো, খুব একটা পুড়িয়ে ভাজবো না। ডিম বেশি ভাজলে টেস্ট খুব একটা বেশি পাওয়া যায় না। আমার ভাজা হয়ে গেছে, নামিয়ে নেব। আমি এখানে 4টে ডিম দিয়ে করছি, আপনারা চাইলে ডিমের পরিমাণটা বাড়িয়ে কমিয়ে নিতে পারেন। এবার ওই তেলের মধ্যে দিয়ে দেব গোটা গোটা করে কেটে রাখা আলু। এখানে 2টো মিডিয়াম সাইজের আলু আছে, আপনাদের পরিমাণ মতো দিয়ে দেবেন। আলুগুলো খুব ভালোভাবে ভেজে নেব। আলুগুলো খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে। আলুগুলোকে তুলে নেব। ওই তেলের মধ্যে আবার একটু তেল দিয়ে দিলাম। গরম তেলের মধ্যে ফোড়নের জন্য দিয়ে দেব একটা শুকনো লঙ্কা, অল্প করে দিয়ে দেব গোটা জিরে। ফোড়নটা একটু ভাজা ভাজা করে নিতে হবে। এবার এতে দিয়ে দেব একটা বড় সাইজের পেঁয়াজ কুচি। পেঁয়াজটা একটু হালকা ব্রাউন করে ভেজে নিতে হবে। পেঁয়াজটা আমার ভাজা হয়ে গেছে। এবার এতে দিয়ে দেব ছোট চামচের 1 চামচ রসুন বাটা। এবার দিয়ে দেব ছোট চামচের মাপ করে 1.5 চামচ মতো গ্রেট করে রাখা আদা। এখানে আমি আদা গ্রেট করে ব্যবহার করছি। আদা রসুনের যতক্ষণ না কাঁচা গন্ধ চলে যায় ততক্ষণ একটু ভেজে নিতে হবে। আদা রসুনের কাঁচা গন্ধ চলে গেছে। এবার এতে দিয়ে দেবো একটা ছোট সাইজের টমেটো কুচি আর একটা চিপিয়ে রাখা কাঁচা লঙ্কা। ঝালটা আপনারা স্বাদ মতো দিয়ে দেবেন, যে যেমন ঝাল খেতে পছন্দ করে। টমেটো গলা অবধি একটু সব কিছু ভেজে নেব। টমেটোটা গলে গেছে। এবার এতে দিয়ে দেব এই ছোট চামচের মাপ করে 1 চামচ ধনিয়া গুঁড়ো, সম পরিমাণ দিয়ে দেব জিরে গুঁড়ো, দিয়ে দেব লবণ। ডাল সিদ্ধর সময় লবণ দিয়েছিলাম, তাই লবণটা একটু আপনারা বুঝে দেবেন। দিয়ে দেব হলুদ গুঁড়ো। সব কিছুকে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে। এই সময় অল্প করে জল দিয়ে দেব। এই জলটা দিলে মশলাগুলো পুড়বে না।
আর সুন্দর একটা গ্রেভি তৈরি হবে। তা আমি অল্প করে জল দিয়ে দিলাম। মশলাটা খুব ভালোভাবে কষানো হয়ে গেছে। মশলা থেকে দেখুন কেমন তেল ছাড়ছে। এবার এতে আগে থেকে ভেজে রাখা আলুগুলো দিয়ে দেব। মশলার সঙ্গে আলুগুলোকেও কষিয়ে নেব। যেহেতু আলুগুলো আগে থেকেই ভাজা আছে, খুব একটা বেশি কষাতে হবে না। মশলার সঙ্গে আলুটাকেও কষিয়ে নিয়েছি। এবার এতে দিয়ে দেব সিদ্ধ করে রাখা ডাল। সব মশলার সঙ্গে ডালটাকে খুব ভালোভাবে মিশিয়ে নেব। আপনারা তো বন্ধুরা ছোলার ডালের অনেক রেসিপি খেয়েছেন। ডিম দিয়ে এই ছোলার ডালের রেসিপি একবার হলেও ট্রাই করবেন। কথা দিচ্ছি খুবই ভালো লাগবে। লুচি, রুটি, পরোটা, ভাত যে কোনো কিছু দিয়েই খুবই ভালো লাগবে। এবার এতে দিয়ে দেব অল্প করে জল। আমি অল্প করে জল দিলাম, একটু বসা বসা হবে, তবে খেতে বেশি মজা লাগবে। ঝোলটাকে ফুটতে দেব। ডালের ঝোলটা ফোটা আরম্ভ করেছে। এবার এতে ভেজে রাখা ডিমগুলো দিয়ে দেব। ডিম দিয়ে ছোলার ডালের রেসিপি বন্ধুরা একবার হলেও ট্রাই করবেন, খুবই ভালো লাগে খেতে। আর ঘরে থাকা মশলা দিয়েই হয়ে যায়। আবারও খুব ভালোভাবে ফুটিয়ে নেব। আমি 10 মিনিট মতো ফুটিয়ে নিয়েছি। এতে এবার দিয়ে দেবো অল্প করে চিনি। মিষ্টিটা আপনারা স্বাদ মতো দিয়ে দেবেন। ডালগুলো এমন থাকলে খুবই ভালো লাগবে খেতে। একেবারে গলে গেলে কিন্তু ভালো লাগবে না, খাওয়ার সময় একটু মুখে পড়লে ভালো লাগবে। ডালগুলো কিন্তু বন্ধুরা পারফেক্ট সিদ্ধ হয়েছে। খাওয়ার সময় মুখে পড়লে খুব ভালো লাগবে এই ডালগুলো খেতে। আবারও খুব ভালোভাবে ফুটিয়ে নেব। হাই হিটে 10 মিনিট ফুটিয়ে নিয়েছি। এবার এতে দিয়ে দেব কাসৌরি মেথি। আপনারা চাইলে কাসৌরি মেথিটা স্কিপও করতে পারেন, কিন্তু দিলে খুবই ভালো লাগবে খেতে। পুরো রেস্টুরেন্টের স্বাদ বাড়িতেই পেয়ে যাবেন। আমি হাই হিটে 15 মিনিট ফুটিয়ে নিয়েছি। একটু ঝোলঝোলি নামাবো, যেহেতু ডাল পরে বসে যাবে। সব কিছুই সুন্দর গলে গেছে। সব শেষে এতে দিয়ে দেব গরম মশলা গুঁড়ো। এবার গ্যাসটাকে অফ করে দেব। গরম মশলা দিয়ে আর ফোটানোর দরকার নেই। দেখেছেন তো কত সহজে টেস্টি একটা রেসিপি তৈরি হয়ে যায়। বাড়িতে মাছ মাংস না থাকলে এইভাবে একবার ডিম দিয়ে ট্রাই করবেন, সবাই আঙুল চেটে খাবে। রুটি, পরোটা, লুচি যে কোনো কিছু দিয়েই দারুণ জমে যাবে। আশা করি এই সিম্পলভাবে তৈরি করা ছোলার ডাল আর ডিমের রেসিপিটা আপনাদের সকলেরই ভালো লেগেছে। কার কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আপনাদের কমেন্টের আশায় থাকবো। এতক্ষণ ধৈর্য ধরে ভিডিওটা দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। পরবর্তী একটা নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে আবার হাজির হচ্ছি।